সমাবর্ত বন্ধুরা, আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ব বিধাতাকে চিনা ফুল মাকলুক গাছ সৃষ্টি করেছেন। আজকের যে বিষয় আমি বাংলাদেশের গণমানুষের কাছে উপস্থাপনা করতে যাচ্ছি, গত 5ই আগস্টে সরকার পতনের পরে আমরা বাংলাদেশের পত্রপত্রিকা এবং মিডিয়ায় দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকদেরকে অপমান করে, লাঞ্ছিত করে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হচ্ছে বলে আমরা মিডিয়ায় পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। কিন্তু আমার শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বক্তব্যটা হলো যে আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের সরকার পতনের পরে শিক্ষকদেরকে যেভাবে নির্যাতিত করা হচ্ছে, এতে শিক্ষার অবস্থানটা কোথায় থাকে? যদি কোনো শিক্ষক কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি করে থাকেন বা কোনো সরকারি ফান্ডের অর্থ আত্মসাৎ করে থাকেন বা কোনো শিক্ষক যদি রাজনৈতিক কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি করেছেন বা কোনো ছাত্রছাত্রী ক্ষতি করেছেন বা শিক্ষার পরিবেশকে নষ্ট করেছেন, এরকম যদি কোনো শিক্ষকের ভিতরে অনিয়ম থেকে থাকে এবং কোনো শিক্ষক কোনো সরকারি টাকা যদি আত্মসাৎ করে থাকেন, তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সরকারের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কোনো শিক্ষক যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাকে শিক্ষকতা থেকে অব্যাহতি দেওয়া হইবে, সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে আপনি যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, আপনার কাছে আমার বক্তব্যটা হলেন, আজকে আমরা পত্রপত্রিকা এবং রেডিও টেলিভিশন খুললেই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার শিক্ষকদেরকে টর্চার করা হচ্ছে এবং শিক্ষকদেরকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এবং তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে উঠতে দেওয়া হচ্ছে না। অনেক শিক্ষকদেরকে প্রতিষ্ঠান থেকে অপমান করে, লাঞ্ছিত করে বের করে দেওয়া হচ্ছে। এটা তো একটা জাতির ক্যারেক্টার হইতে পারে না, নিন্দনীয় বিষয়, দুঃখজনক বিষয়। কিন্তু আমার সরকারের কাছে বক্তব্যটা হলেন, যারা শিক্ষকদেরকে লাঞ্ছিত করছেন বা শিক্ষকদেরকে অপমান করছেন বা শিক্ষকদের গায়ে হাত তুলেছেন, ঘাট ধাক্কা দিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছেন, সেটা কি বাংলার ভূখণ্ডে কোনো অপরাধ কিনা বা অপরাধের আওতায় আসে কিনা, সেই বিষয়টা মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে আমার বক্তব্য, এবং তিনি যেন পত্রপত্রিকা এবং রেডিও টেলিভিশনে স্পষ্ট বক্তব্য দিয়ে এই বিষয়ে জাতির সামনে কিছু বক্তব্য উপস্থাপন করেন। পাশাপাশি আমার আরও বলতে হচ্ছে, কোনো শিক্ষক যদি অন্যায় করে থাকেন, কোনো অপরাধ করে থাকেন, আইনের আওতায় তাকে আনবেন বা আইনের আওতায় তাকে ইনক্লুডিং করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন বা ডিপার্টমেন্টালি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। সে বিষয়ে আমি আপনাদেরকে বক্তব্য উপস্থাপনা করছি না। কিন্তু আমার বক্তব্যটা হলেন, একজন শিক্ষক জাতির মেরুদণ্ড, যিনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, যার কোনো ফোর্স নেই, এবং তাদেরকে যদি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অপমান করা হয়, অপদস্থ করা হয়, সেটা জাতির জন্য অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়। এবং তাহলে আমাদের দেশের ইয়ং সম্প্রদায় বা ছাত্র সমাজরা অধীর ভবিষ্যতে কি শিখবেন, জাতি কোন স্টেজে তাদের স্ট্যাটাস বহন করবেন এই বিষয় নিয়ে, এবং সেটা কতটা নিন্দনীয়, দুঃখজনক বিষয়, সে বিষয়ে কিন্তু চিন্তাভাবনা করার জন্য সরকারকে আমি বিশেষভাবে অনুরোধ করছি। এবং পুনরায় আমি সরকার কাছে বলতে চাই, কোনো শিক্ষক অপরাধ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, কিন্তু কোনো শিক্ষককে অন্যায়ভাবে অবিচার করে এবং তাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অপমান করে বের করে দেওয়া সম্ভব নয়, এবং কোনো শিক্ষককে অপমান করে বের করে দেওয়া সম্পূর্ণ বেআইনি এবং অন্যায় এবং বাংলাদেশের প্রচলিত আইন পরিপন্থী বটে। আমার মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বক্তব্যটা হলো, আগামী দিনে এই বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া পদার্থ অঞ্চলে কোনো শিক্ষক যেন কোনো পাবলিকের কাছে বা কোনো ছাত্রের কাছে আর নাজেহাল না হয়, অপমান না হয়, অপদস্থ না হয়, সেজন্য আপনাদেরকে আহ্বান করছি। এবং বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানের শিক্ষকরা বেআইনিভাবে টর্চার হয়েছে এবং যাদেরকে অপমান করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।